হ্যালো এভরিওয়ান, জায়গা দেখেন মেমোরির ভিতরে ক্যাশড মেমোরি রয়েছে 3.7 জিবির আশেপাশে, মানে ক্যাশড র্যাম রয়েছে 3.7 জিবি। আর এটা কিন্তু এমনি ক্যাশড মেমোরি চলে আসে, আপনারা যেগুলো ব্রাউজ করেন বা সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করেন এই ক্ষেত্রে ক্যাশড মেমোরি চলে আসতে পারে। আর এরকম ভাবে ক্যাশ মেমোরি তৈরি হয়ে যেতে পারে অটোমেটিক। সো এটাকে কিভাবে আপনারা ক্লিন করবেন, আজকের ভিডিওতে আমি এটা দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে ক্যাশড মেমোরি ক্লিন করতে পারবেন। সো চলেন দেখা যাক কিভাবে আপনারা খুবই সহজে ক্লিন করতে পারবেন। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। আমি যে ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, এখানে আমি গুগলে এসে র্যাম ম্যাপ লিখে সার্চ করবো। র্যাম ম্যাপ লিখে আপনারা এন্টার প্রেস করবেন। এখানে দেখেন আমি এটা লিখেছি, সিম্পলি র্যাম ম্যাপ লিখবেন আর এন্টার প্রেস করবেন। তারপরে দেখেন এই যে মাইক্রোসফটের ওয়েবসাইটে, কিন্তু মাইক্রোসফটের ওয়েবসাইটে যে র্যাম ম্যাপ, এই ওয়েবসাইটটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানে দেখেন এই যে microsoft.com, learn.microsoft.com, মাইক্রোসফটের নিজস্ব একটু কোনো সমস্যা নেই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর এখানে একটু নিচে এসে যে ডাউনলোড র্যাম ম্যাপ 671 কিলোবাইটের সফটওয়্যার, সো আমরা এখানে ক্লিক করব। র্যাম ম্যাপ ডাউনলোড সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। আমরা এই সফটওয়্যারটাকে এখানে ক্লিক করে ফোল্ডার ওপেন করে নিই। ওকে, এটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন র্যাম ম্যাপ ডট জিপ ফাইল। জিপ ফাইলের এক্সট্রাক্ট করার জন্য আপনাদের উইনরারের দরকার হবে। উইনরার না থাকলে গুগলে যে উইনরার লিখে সার্চ করে উইনরারে ডাউনলোড আর ইনস্টল করে নেবেন। উইনরার ডাউনলোড আর ইনস্টল করানো খুবই সহজ। আপনারা জাস্ট ইজিলি উইনরার ডাউনলোড আর ইনস্টল করে নেবেন। তারপরে উইনরার ইনস্টল করার পরে এটাকে আপনারা রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। ব্যাস সাথে সাথে দেখেন একটা ফোল্ডার চলে আসবে। এখানে র্যাম ম্যাপ, এই ফোল্ডারটাকে ওপেন করবেন। এখানে দেখেন এখন 3টা ফাইল আমরা পেয়ে গেছি। ওকে, এখানে দেখেন র্যাম ম্যাপ ডট ইএক্সি রয়েছে, আরো বেশ কয়েকটা ফাইল রয়েছে। র্যাম ম্যাপ ডট ইএক্সি ফাইল, আর এটা দেখেন 662 কিলোবাইটের সফটওয়্যার। ওকে, নিচের গুলো একটু কম। সো আমরা এই যে র্যাম ম্যাপ ডট ইএক্সি এইটাকে ওপেন করবো, বাকিগুলোর দরকার নেই। র্যাম ম্যাপ ডট ইএক্সি সব থেকে বেশি কিলোবাইটের সফটওয়্যার, এটাই রাইট ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। ব্যাস এই অপশন আসলে আপনার অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এখানে সফটওয়্যারটা ওপেন হচ্ছে, র্যাম ম্যাপ। ওকে, সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন আমি ফাইল এক্সপ্লোরারে মিনিমাইজ করি, টাস্ক ম্যানেজার রে সাইড ওপেন করি। ওকে, এখানে টাস্ক ম্যানেজার এখানে সাইড ওপেন রয়েছে, আর র্যাম ম্যাপ সফটওয়্যারও সাইডে রয়েছে। এখানে দেখেন মেমোরির ভিতরে আমরা আসি, আর এটা কিন্তু এখন ক্যাশড মেমোরি দেখাচ্ছে 4 জিবি, আর একটু বেড়ে গেছে। এটা বাড়বে কমবে এরকমই চলতে থাকে। আর এখানে এখন আমরা র্যাম ম্যাপ সফটওয়্যারের ভিতরে আসি, এমটি, এখানে এমটিতে ক্লিক করতে হবে আপনাদের। তারপরে এখানে নিচে এসে এমটি স্ট্যান্ড বাই লিস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে ক্যাশড মেমোরি অনেকটাই কমে যাবে। সো আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। এখানে এমটি স্ট্যান্ড বাই লিস্ট এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই দেখেন ক্যাশড মেমোরি পুরো এমবিতে চলে আসছে, জিবি থেকে এখন এমবিতে চলে আসছে। যদিও একেবারেই কমে যাবে না, কয়েক এমবিতেই এখানে শো করবে। আমারও এটা বেড়ে যাবে। তারপরে আবারও আপনারা এভাবেই ক্লিন করে নিতে পারেন। সো এইভাবেই আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের ক্যাশ মেমোরি ইজিলি আপনারা এইভাবে ক্লিন করে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।